অনলাইন থেকে মাটন আনিয়েছি, তা সে তো এসছে ফ্রোজেন, ওটা ছাড়ুক ততক্ষণে চলো আলুটা ভেজে নিলাম। এবার পেঁয়াজটাও কেটে নিই। পেঁয়াজটা কাটা হয়ে গেলে টমেটো কেটে রেডি করে রাখলাম, আর দেবো হচ্ছে টক দই, তার জন্য টক দই বার করে টক দইটা ফাটিয়ে রাখলাম। এবার গরম তেলেতে ভালো করে পেঁয়াজটা ভাজতে দেবো। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা যখন ঠিক এই অবস্থায় আসবে ততক্ষণে দেখো মাটন অলরেডি ছেড়েও গেছে, আমি ধুয়েও নিয়েছি। এবার দিয়ে দেবো জাস্ট এই মাটনটা দিয়ে দেবো, খুবই সহজ পদ্ধতিতে বানাচ্ছি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এইবার ঠিক এরমভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দেবো টমেটো, তারপরে ভালো করে বেশ মিশিয়ে নেব। ঠিক এরম অবস্থায় ঠিক জায়গাটা এলে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন কিন্তু এখন দেবো না, আর আমি চিনি খাই না, তোমরা চিনি খেলে এই সময় চিনিটা দিয়ে দেবে। এরপর ভালো করে মিশিয়ে নেবো। এটা দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে একটু একটু তেল ছাড়ছে বা জল ছাড়ছে, ঠিক সেই রকম মুহূর্তে দিয়ে দেবো হচ্ছে টক দইটা। এই দিয়ে দিলাম হচ্ছে ফেটানো টক দইটা। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু দই কেটে যায়। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটু হতে দেবো। তারপর দেখো এখানে আমি একটু টক দই ধোয়া জলটা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে আলুগুলো। তারপর এই মুহূর্তে দিলাম নুনটা, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে কষাবো জাস্ট মাংসটাকে, বেশ ভালো ফ্রেগরেন্সও আসছে এই সময়টা। তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাসো আমাকে জানিও। ঠিক মাটনটা যখন এই পর্যায়ে আসবে, এইবার এটাকে ট্রান্সফার করব প্রেশার কুকারে। তো চলো প্রেশার কুকারে পুরোটা ট্রান্সফার করে নিই। এরম হাতে করে করে আমি ট্রান্সফার করে নিলাম। পুরোটা ট্রান্সফার করা হয়ে গেলে এবার এর মধ্যে দেবো হচ্ছে পরিমাণ মতন গরম জল। গরম জল দেওয়া হয়ে গেলে প্রেশার কুকারের লিডটা আটকে দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আমি জাস্ট এটাতে 6 থেকে 7টা মতন সিটি দিয়েছি, আর টাইম লেগেছে ওই ধরো 15 মিনিট মতো। তার মধ্যেই মাটন আর আলু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে, আর খুব ভালো দেখতেও লাগছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আলু তো একদমই সিদ্ধ হয়ে গেছে, মাটনও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তারপরে এটা আমরা ভাত দিয়ে সার্ভ করব। তো সাজিয়ে নিলাম সুন্দর করে। আর মাটনটা তো জাস্ট অসাধারণ হয়েছে, ঠিক দেখো কতটা নরম হয়েছে আর কত ভালো সিদ্ধ হয়েছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর অবশ্যই আমার পাশে থেকো। মাটনটা খুবই ভালো হয়েছিল।